একটু মঞ্চের প্রসঙ্গে ফিরে বিশেষ করে কোকিলারা নাটকটার কথা তো আসলে জানতেই হবে, কারণ প্রায় ২.৫ ঘন্টা বোধহয় আপনি এককভাবেই ছিল আসলে তারপরে আমি হ্যাঁ, এই 2.5 ঘন্টা না, সোয়া দুই সোয়া ২ ঘন্টা, ঘন্টা। সোয়া 15 মিনিট ছিল, ওই যে বিরতি আর কি। হুম। কিন্তু আমি এখনও কিন্তু ভাবলে আমার মানে শরীর কাটা দিয়ে ওঠে, মানে কি করে এত বললাম। আমি শুনেছি যে শুরুতে আপনি করতে চান না। না, কিছুতেই আমি করতে চাইনি। আমি বলছি, কি মাথা খারাপ, আপনি কি মনে করেন? আমি আব্দুল্লাহ মামুনকে বললাম যে আপনি কি মনে করেন? বলে, শোনেন, এইটা আপনার টাইম এখন, আপনি এখন যদি আর না পারেন, আর আপনি যদি না পারেন, তাহলে এখন কেউ নাই যে পারবে। তো আমি বলছি, এতগুলো ডায়লগ আমি কি করে মুখস্থ করব? বলে, আমি আপনাকে টাইম দিলাম 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর। যখন মুখস্থ হবে আমাকে বলবেন, আমি ডিরেকশন দিয়ে নাটক নামায় দেব। আমার 3 মাস লেগেছে, পাগলের মতো পড়েছি, খাওয়া নাই, নাই, ঘরের দরজা আটকে, সে বাড়ির কাজের মেয়ে ভাবছে যে কি কোন পাগলের বাসায় আসলাম। আমি আমি আয়নার সামনে, আমি ইসের সামনে, কারণ আর কথাই ছিল, কাজের লোক ছিল, মানে তাকে বলা হয়েছিল যে আমি যখন দরজাটা আটকিয়ে দেবো কেউ আমাকে ডাকবে না। তা আমি নানাভাবেই করতাম, এবং তরকারি কেটেছি, লাউ কেটেছি, পাশে স্ক্রিপ্ট পড়েছে, এবং যখন ঝরঝরা হয়েছে আমার অজান্তে, শয়নে, স্বপনে, আমি যখন তখন আমি আব্দুল্লাহ মামুনকে বলেছি যে আমার হয়েছে। তো বলছে, গুড, এখন নামাবো। এখন আমরা রিহার্স করে নামাবো। মানে যে এতবার আপনি মঞ্চস্থ করলেন কোকিলারা, কখনো কোনো ভুল হয়নি? হ্যাঁ, তখন তো আয়ত্তে চলে এসছে, তখন তো নিজে নিজে কিছু ইম্প্রোভাইজ করতে পেরেছি। মানে একদম উল্টায় আমার এটার বিরুদ্ধে আমি সবসময় বলি যে লেখকের কথাটা বলার চেষ্টা করতে হবে, কারণ তিনি কষ্ট করে একটা শব্দ ব্যবহার করেছেন। আমি যদি সবই বানাতে চাই তাহলে আমি তো লেখক হতে পারতাম, সেই জন্য আমি ওটা করিনি। এবং উনি আমার মুখস্থ শুনে খুব খুশি হয়েছিলেন, বলছে হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। কখনো এমন হতো না যে আপনি আরশোলা ভয় পেতেন, মঞ্চস্থ করবার সময় হয়তো আরশোলা চলে এলো এরকম? সেটা তখন মানে আসলে তো তখন আসার প্রশ্নই নেই আমার, তো তখন আমি তো মুভমেন্টসের মধ্যে থাকতাম, সামান্য এদিক থেকে মানে একটি মেয়ে অভিনয় করছে, তো যেমন আমাকে আব্দুল্লাহ মামুন বলতেন যে একক অভিনয় করতে গেলে দর্শনধারী হতে হবে এবং অসীম ক্ষমতা থাকতে হবে অত লোক ধরে রাখার, কারণ আমার একার কথা শুনছে, একার এক্সপ্রেশন দেখছে, মানুষ সহ্য নাও করতে পারে। সেটাই উনি আমাকে বারবার বোঝাতেন যে যত ইন্টারেস্টিং করা যায়, যত তাড়াতাড়ি অভিনয় করবেন তত এটা হবে। তো সেই জন্য আমি এমনভাবে মুখস্থ করেছিলাম যে অনেক সময় আমি বিড় করতাম, সবাই বলতো কী বলে ও, আরে কি পাগল নাকি আর কি। কিন্তু আমার প্রত্যেকটা শোর আগে কিন্তু আমার হাঁটু কাঁপতো। এখনও আমার কিন্তু অভিনয় করতে গেলে গলা শুকায়, হাঁটু কাঁপে, হাত পা কাঁপে, ঠান্ডা হয়, শুরু করলে তারপরে শেষ হয়ে যায়। এই বিষয়টা নিয়ে আমার একটি প্রশ্ন আছে, হয় না যে অনেকে হচ্ছে গিয়ে একদমই ভয় পায় না, যে আচ্ছা হয়ে যাবে, হ্যাঁ, আবার অনেকে আছে যে তাদের খুব এরকম নার্ভাস ব্রেকডাউন হয় আর কি। আমি যেটা ফিল করি যে কিছুটা অ্যাংজাইটি থাকা ভালো, তখন হচ্ছে ওভার কনফিডেন্সটা আসে না আর কি। একদমই যদি ছেড়ে দেই তাহলে হয়তো সে ওভার কনফিডেন্সটা হয়তো পারফরমেন্স কিল করবে। আপনি কি মনে করেন? আমি তাই মনে করি, একটু ভীতি, একটু টেনশন থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। আমি যে লাভ লেটার্স করে দেখে পড়ি, কিন্তু আমার বুকের মধ্যে হতে থাকে যে দেখে পড়লে কী হবে, আমি যদি ফাম্বল করি, এবং করেওছি, অনেক জায়গায় ফাম্বল করেওছি,
আমরা তো মানুষ, হুম। ভুল তো হতেই পারে।